আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে ৩রা অক্টোবর ২০২৪-এর জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। মাই ক্লাসরুমের এই আয়োজনগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকবেন। মাই ক্লাসরুমের এই আয়োজনগুলি আপনারা যারা চাকরি ও ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুবই উপকার হবে বলে আশা করছি। শুরু করব আজকের আয়োজন। আজকের আয়োজনের প্রথম প্রশ্নটি ছিল, বাংলাদেশ প্রথম কত সালে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করে? বাংলাদেশ প্রথম ২০০২ সালে প্লাস্টিকের ব্যাগ ব্যবহারে নিষিদ্ধ করে এবং বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশ প্লাস্টিকের ব্যাগ ব্যবহারে নিষিদ্ধ করে। বাংলাদেশের জাতীয় জাদুঘরে মোট কী পরিমাণ নিদর্শন রয়েছে? বাংলাদেশের জাতীয় জাদুঘর, যেটি শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘর, সেই জাদুঘরে মোট ৯৪,০০০-এরও বেশি নিদর্শন রয়েছে। পৃথিবীর কত শতাংশ কলের পানিতে মাইক্রোপ্লাস্টিক রয়েছে? পৃথিবীর মোট ৮৫% কলের পানিতে মাইক্রোপ্লাস্টিক রয়েছে। সম্প্রতি কোন দেশ বাংলাদেশে সামুদ্রিক মাছ প্রক্রিয়াকরণ কারখানা করতে চেয়েছে? চীন। বাংলাদেশ থেকে চীনে রপ্তানির উদ্দেশ্যে চীন বাংলাদেশে সামুদ্রিক মাছ প্রক্রিয়াকরণ কারখানা করতে চেয়েছে। নারী টি-20 বিশ্বকাপ ২০২৪-এ অংশগ্রহণকারী দেশ কতটি? ২০২৪-এর যে নারী টি-20 বিশ্বকাপ, সেখানে মোট 10টি দেশ অংশগ্রহণ করবে। ২০২৪ সালের নারী টি-20 বিশ্বকাপ কোন দেশে আয়োজন করা হয়েছে? এটি আয়োজন করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত, কিন্তু ২০২৪ সালের নারী টি-20 বিশ্বকাপের আয়োজক দেশ হচ্ছে বাংলাদেশ। যদি প্রশ্ন আসে আয়োজক দেশ কোনটি, উত্তর হবে বাংলাদেশ। আর যদি কোন দেশে আয়োজন করা হয়েছে তাহলে উত্তর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি এনবিআর কোন দেশের পণ্যকে লাল তালিকামুক্ত করার নির্দেশনা জারি করেছে? পাকিস্তানের যে সকল পণ্যকে এনবিআর লাল তালিকামুক্ত করার নির্দেশনা জারি করেছে। কোন দেশ বাংলাদেশ পুলিশের সংস্কারের সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে? ইতালি বাংলাদেশ পুলিশ সংস্কারের আগ্রহ প্রকাশ করেছে। প্রধান উপদেষ্টাকে ইতালির রাষ্ট্রদূত এই তথ্যটি দিয়েছে। ২০২৪ সালে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে কোন দেশ? ভারত। রানার্স আপ ছিল বাংলাদেশ। নেপাল থেকে বাংলাদেশ কত মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে? নেপাল থেকে বাংলাদেশ ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ কত দরে রপ্তানি করা হলো? আসন্ন যে দুর্গাপূজা, যে ইলিশ মাছ রপ্তানিকে করে অনেক বেশি কথাবার্তা সোশ্যাল মিডিয়া এবং অনলাইন মিডিয়াগুলিতে হচ্ছে, সেখানে বাংলাদেশ প্রতি কেজি অর্থাৎ ১০ মার্কিন ডলারের প্রতি কেজি ইলিশ মাছ রপ্তানি করেছে, যার বাংলাদেশি মূল্য হচ্ছে ১,১৮০ টাকা। সেপ্টেম্বর মাসে মোট প্রবাসী আয়ের পরিমাণ কত? সেপ্টেম্বর মাসে প্রবাসী আয়ের পরিমাণ $২৪০ কোটি, বেড়েছে ৮০%। অ্যাকশনএইড বাংলাদেশের সমীক্ষায় জীবাশ্ম জ্বালানি ও বাণিজ্যিক কৃষিতে বছরে ভর্তুকি হচ্ছে $৬৭৭ বিলিয়ন। সম্প্রতি অক্টোবর ২০২৪-এ ইসরায়েলের দিকে চালানো ইরানের হামলার নাম কি? ইসরায়েলে চালানো ইরানের যে হামলাটি, সেটির নাম হচ্ছে অপারেশন ট্রু প্রমিস। ১ অক্টোবর থেকে সুপার শপে এবং ১ নভেম্বর থেকে কাঁচা বাজারে নিচের কোনটির ব্যবহারের বন্ধ ঘোষণা করা হয়েছে? পলিথিন ও প্রোফাইলের তৈরি ব্যাগ, এই দুটি ব্যবহারে নিষেধাজ্ঞা করছে বাংলাদেশ সরকার। আর ১ অক্টোবর থেকে এটি সুপার শপে অলরেডি বন্ধ করা হয়েছে এবং নভেম্বর থেকে কাঁচা বাজারে, স্থানীয় যে কাঁচা বাজারগুলি, সেখানেও পলিথিন এবং প্রোফাইলের তৈরি ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সামরিক জোট ন্যাটোর নতুন প্রধান কে? সামরিক জোট ন্যাটোর নতুন প্রধান হচ্ছেন মার্ক রুটে। তিনি ডাচের অর্থাৎ ডাচ নাগরিক মার্ক রুটে। এবার আমরা আজকের কুইজটি দেখব। আপনাদের জন্য যে কুইজটি থাকছে, নারী টি-20 বিশ্বকাপ ২০২৪-এ অংশগ্রহণকারী দেশ কতটি? যেটি আয়োজন করতেছে আয়োজক বাংলাদেশ এবং আয়োজন হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এতে কয়টি দেশ অংশগ্রহণ করবে এটি হচ্ছে কুইজ। 4টে অপশন থাকছে, 10টি, 12টি, 14টি, 20টি। সঠিক উত্তরটি কমেন্টস করুন, কুইজে অংশ নিন, সাথে থাকুন। এবার আমরা আজকের হাদিসটি দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো কাজ হায়াত বাড়িয়ে দেয়, দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করে এবং মানুষ যে পাপ করে সেই জন্য সে অনেক রিজিক থেকে বঞ্চিত হয়। হাদিসটি ইবনে মাজাহর 18 নম্বর হাদিস। আজ এ পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।